আরশে আজিমের উপর থেকে জান্নাতি মখমল কাপড় লইয়া, সুন্দর মখমল কাপড় লইয়া, জান্নাতের ভালো ভালো আতর ওই কাপড়ের মধ্যে ব্যবহার করিয়া সমস্ত ফিরিস্তারা জমিনে চলে আসেন। এদের চেহারা হলো সাদা, পোশাক হলো সাদা, একবারে নূরের মতো জলজলমল জলমল জলমল করে। এরা ওই বান্দার চতুর্দিকে বসে আজরাইল আলাইহিস সালাম বান্দার সামনে আইসা সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা, আমার নাম হলো আজরাইল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। এরপরে আজরাইল বলে, আসো, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি। এই কথা বলার পরই আমার পয়গম্বর আরেক জায়গায় বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যেই বান্দা আল্লাহর কাছে যাওয়া ভালোবাসে, আল্লাহ তাআলা তাহাকে মহব্বত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে তো মৃত্যুবরণ করা লাগবে। অগণবিজি, কিন্তু মৃত্যু তো আমার কাছে ভালো লাগে না। শুধু আমি নয়, পৃথিবীর কোনো মানুষের কাছে মৃত্যু ভালো লাগে না। তাহলে আল্লাহর কাছে যাওয়া কেমন করে আমাদের কাছে ভালো লাগবে? আমার পয়গম্বর বলেন, আয়েশা রে শোনো, সে যদি মুমিন বান্দা হয়, এই মুমিন বান্দার জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলা পরকালের নাজ নিয়ামত দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আগে ওই বান্দার সামনে যেই মাত্র হাজির করিয়া দেয়, ওই বান্দার সাথে সাথে বলেন, ও আজরাইল, আমি দুনিয়াতে থাকবো না, এত সুন্দর নিয়ামত আমার জন্য রাখছো, আমি ওই দুনিয়াতে চাই না, আমাকে দুনিয়া থেকে তুমি নিয়ে যাও। এই বান্দা দুনিয়া থেকে যাওয়ার জন্য একবারে পাগল পাড়া হয়ে যান। এই সময় জান বাহির করার যে কষ্ট হয়, কবজ করার যে কষ্ট হয়, এটা ওই বান্দা বলিয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা শোনো, এই বান্দার ব্যাপারে মহান আল্লাহ বলেন, ও বান্দা তুমি আসো, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আগদির আগ্রহ হয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে মাত্র মরণের সময় চলে আসলো, আজরাইল ওনার সামনে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর খলিল, আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আপনি কি আমার জান কবজ করবেন বলে আল্লাহ তাআলা কি অর্ডার দিবেন বলে নাকি আল্লাহর অর্ডার ছাড়া আপনি নিয়ে যাবেন? বললেন, না না, আল্লাহ তাআলা অর্ডার দিবেন এবং আপনাকে নেওয়ার জন্য আমাকে প্রেরণ করছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল শোনো, আমি নাকি আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে নিজেই জানায় দিয়েছেন, ওয়াত্তাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম হলো রব্বুল আলামিনের বন্ধু, আমি হলাম আল্লাহ তাআলার ফ্রেন্ড। অথচ আল্লাহ তাআলার বন্ধু হওয়ার পরে রব্বুল আলামিন আমার মরণ দিবেন। মরণ দেওয়ার অর্থ হলো একজন মানুষকে খুন কইরা লওয়া, একজন মানুষকে মাইরা লওয়া। তাহলে আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হই, আল্লাহ কিভাবে আমার মরণ দিবেন, কিভাবে আমাকে মারবেন? এই কথা বলার পরই আজরাইল উনি তো আর কোনো জবাব দিতে পারেন না, কারণ ফেরেশতাদের অপশন হলো ওয়ায়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলার জন্য, আল্লাহ যা করার জন্য বলেন এই করতে পারে, পরিবর্তন করার কোনো অধিকার নাই। কারণ বনি আদমকে আল্লাহ তাআলা বলতেছেন আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত কেন আল্লাহ আমাদেরকে বানাইছেন? এর একমাত্র কারণ হলো আল্লাহ আমাদের একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই বিবেক, বুদ্ধি আর জ্ঞান অন্য কোনো মাখলুকাতকে দেওয়া হয় না। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করছেন, আর আল্লাহর কাছে সবচেয়ে দামি হলেন মানুষ। এর একমাত্র কারণ আল্লাহ বেন দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন। আমরার মতো বুদ্ধি ফিরিস্তার নাই, আমরার মতো জ্ঞান ফিরিস্তার নাই। কারণ ফিরিস্তারা প্রশ্ন কইরা আটকানো যায়, কিন্তু বনি আদমকে প্রশ্ন কইরা আটকানোর কোনো অপশন নাই। মনে হয়ে গেল কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস, সরকারি কাজী ছিলেন। উনি মারা যাওয়ার পর আরেকজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, কাজী সাহেব আপনার অবস্থা কি? অনেক ভালো, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিভাবে মাফ করলেন? উনি বললেন, আমি মারা যাওয়ার পরে
নবীজির হাদিস মোতাবেক আমাকে যখন দাফন করা হলো, দুইজন ফেরেশতা আসছেন, আয়েশা আমাকে জিজ্ঞাসা করলেন, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্নের জবাব দাও। এই তিনটা প্রশ্ন করার পরে আমি হাও বলি না, নাও বলি না। অপশন তো হইল হ্যাঁ বললে জান্নাত, না বললে জাহান্নাম। কোন বান্দা যদি চুপ কইরা থাকে, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা তো ফেরেশতাদের জানা নাই। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম বললেন, আমি হাও বলি না, নাও বলি না, নীরব বসে আছি। ফেরেশতারা রব্বুল আলামিনকে বললেন, মালিক, এমন এক বান্দার কবরে আসছি, বড় অদ্ভুত ধরনের এক লাশ, হাও বলে না, নাও বলে না। আমরা এখন কি করব? এই ব্যক্তির কবরকে জান্নাত দিব নাকি জাহান্নাম, কোনটা দিব? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারে জিজ্ঞাসা করো, সে হাও বলে না, নাও বলে না, কারণটা কি? আল্লাহ তো জানেন। তারপর বললেন, জিজ্ঞাসা করো। ফেরেশতারা বললেন, ও আল্লাহর বান্দা, প্রশ্নের জবাব দাও। হাও বলো না, নাও বলো না, তার কারণটা কি? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি নবীজির হাদিস পড়াই, আমি হলাম একজন মুহাদ্দিস। সারা জিন্দেগি নবীজির হাদিস পড়াইছি, হাদিস পড়াইতে তো বড় হয়ে গেলাম। নবীর হাদিসে নবীজি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম। কোন মুসলমানের বয়স হওয়ার কারণে দাড়ি যদি সাদা হয়ে যায়, এই বান্দাকে যদি দাফন করা হয়, সাদা দাড়িওয়ালা মুরব্বি যদি হয়, ওই বান্দাকে যদি দাফন করা হয়, আর না হয় ওই বান্দা যদি জীবনে কোনো সময় দোয়া করার জন্য হাত তোলায়, আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করেন, যে কোনো বিষয় নিয়ে যদি দোয়া করেন, আর দাড়ি যদি সাদা হয়, আল্লাহ তাআলা কবুল না করিয়া এই দোয়াকে ফিরিয়ে দিতে নবীজি নিজেই বলেছেন, রব্বুল আলামিনের লজ্জা লাগে, শরম লাগে। কারণ সাদা দাড়িওয়ালা মুরব্বি মানে মুরব্বি, এই মুরব্বির তো আমি আল্লাহ কেমনে ফিরিয়ে দিই, এই জন্য আমি আল্লাহর কাছে লজ্জা লাগে। এই জন্য সাদা দাড়িওয়ালা মানুষ যদি হয় দোয়ার ভিতরে, এদেরকে দোয়া করতে দিবেন উলামায়ে কেরামের ভিতরে। যাদের দাড়ি সাদা হয়ে গেছে, যে কোনো দোয়ার ভিতরে এরা থাকলে এদেরকে আগে দোয়া করতে দিবেন, কারণ তাড়াতাড়ি কবুল হয়ে যায়। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ফেরেশতারা, আমার পয়গম্বর বলছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বি কবরে আসলে ফেরেশতারা তার সাথে সম্মানের ব্যবহার করে। আমি তো একজন সাদা দাড়িওয়ালা মুরব্বি, কিন্তু তোমরা আইসিয়া আমাকে যেভাবে প্রশ্ন করছো, এই প্রশ্নের দ্বারা প্রমাণ হয় আমি একজন আসামি। এখন আমি টেনশনে পড়ে গেলাম, নবীর হাদিস সত্য নাকি মিথ্যা? কারণ নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে এরা আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করলো? যদিও প্রশ্ন করা হয়, কিন্তু এত কর্কশ ভাষায় ধমক দিয়া কেন আমাকে জিজ্ঞেস করবে? আমি তো একজন সাদা দাড়িওয়ালা মুরব্বি। এই জন্য আমি টেনশনে পড়ে গেলাম। নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে এরা ধমক দেওয়ার কথা না। আর নবীর হাদিস যদি সঠিক হয়, তাহলে এরা কেমন করে আমাকে ধমক দিল? এই জন্য আমি নীরব নিস্তব্ধতায় আছি, হাও বলতেছি না, নাও বলতেছি না। আল্লাহ তাআলা মুনকার নাকিরকে বললেন, বলো আমার বান্দাকে জানায় দাও, ওনার হাদিস ঠিক আছে, আমার নবীজির হাদিস ঠিক আছে। নবীর কাছে জানাই দিয়েছেন জিবরাইল, জিবরাইলও সত্য। জিবরাইলকে বলেছি, আমি আল্লাহ সত্য। তুমি সাদা দাড়িওয়ালা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দিলাম। এ মুসলমান যুবক মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বললেন, ও আজরাইল, আমি যদি আল্লাহর বন্ধু হই, তাহলে আল্লাহ আমাকে কেমন করে মৃত্যু দিবেন? কারণ হলো, আমি যদি আল্লাহর বন্ধু হই,
বন্ধু তো বন্ধুকে মারতে পারে না, বন্ধু বন্ধুর উপর আঘাত করতে পারে না। বন্ধু বন্ধুর যদি কাছে থাকে তাহলে ভিতরে সাহস লাগে, অসুবিধা নাই। আমার বন্ধু আছেন যে কোনো বিপদের সময় কাজে আসবে, কিন্তু বন্ধু বন্ধুর উপর ছুরি মারবে, বন্ধু বন্ধুকে বন্দুক মারবে, এটা তো সম্ভব হয় না। বন্ধু সত্যিকারের বন্ধুত্ব যদি হয় তাহলে 7 গুণ মাফ হয়ে যায়। বন্ধুর অপরাধ বন্ধুর কাছে অপরাধ মনে হয় না। আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হয়েই থাকি, আমি তো আল্লাহকে বন্ধু বানাই নাই। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমি হলাম আল্লাহর বন্ধু। এতে বোঝা গেল আল্লাহর মহব্বত আমার প্রতি বেশি আছে। এবার আজরাইল আপনার কাছে প্রশ্ন হলো, আমার যদি মরণ হয়, তা মরণের অর্থ হলো মৃত্যু দেওয়া, অর্থাৎ মার্ডার কইরা লওয়া, মাইরা লওয়া। আল্লাহ যদি আমাকে মরণ দেন তাহলে আল্লাহ আমার বন্ধু কেমন করে হলেন? আজরাইল কোনো জবাব দিতে পারলেন না। রব্বুল আলামিনের দরবারে গিয়া বললেন, মালিক, আপনার খলিল এত সুন্দরভাবে আমার আটকায় দিল, আমি প্রশ্নের জবাব দিতে পারলাম না। বাস্তবে তো তাই। আপনি যদি ইব্রাহিমের বন্ধু হয়ে থাকেন তাহলে ইব্রাহিমরে আপনি মরণ দিবেন কেমন করে? ওই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আমার বন্ধুকে জানায় দাও, কোন বন্ধু যদি মারার সময় আরেক বন্ধুর বাড়িতে গিয়া ফোন করে, বন্ধু আমি আপনার দরজার সামনে হাজির, আমি আপনার বাসার সামনে হাজির, আমার সাথে আপনাকে হাসপাতাল যেতে হবে, আমার আম্মা যেন অসুস্থ, তখন বন্ধু তো না করতে পারে না। বন্ধু আরামের ঘুম হারাম করিয়া দরজা খুলিয়া বন্ধুকে সাহায্য করার জন্য বাহির হয়ে যায়। আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু, আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আমার বন্ধুরে জানায় দাও আমি মরণ দিব, ঠিক আছে, কিন্তু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে তো কোনো বন্ধু অনীহা থাকার কথা নয়। আমি জানব ইব্রাহিমের বন্ধু, ঠিক আছে, কিন্তু ইব্রাহিম রে মরণ দেওয়ার অর্থ হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যে ইব্রাহিম আমাকে পাওয়ার জন্য সারা জিন্দেগি মেহনত করলো, আজকে আমার সাথে সাক্ষাতের সময় শুধুমাত্র এই কথাটা জানায় দাও। আজরাইল আইসা ইব্রাহিমকে জানায় দিলেন, মরণ দেওয়ার অর্থ আপনাকে শাস্তি দেওয়া নাই, মরণ দেওয়ার অর্থ হলো আপনাকে মারা না, মার্ডার করা না। আজরাইল বললেন, মরণ দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার দরবারে আপনি চলে যাওয়া। এই কথা শোনার পর ইব্রাহিম মরার জন্য পাগল পারা হইয়া যায়। ইব্রাহিম বললেন, না, আর থাকতে যাওয়া যায় না, থাকতে পারি না, আমাকে তাড়াতাড়ি মরণ দেন। আমি বুঝে ফেলেছি আমাকে মরণ দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাওয়া। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, নবীজি বলেন মরণ হলো 2 প্রকার, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালো মরণ কার? যদি মুমিন হয় তার মরণটা ভালো, আর যদি বেঈমান হয় তাহলে মরণটা মন্দ। কি পরিমাণ মন্দ! আমার নবীজি লম্বা এক হাদিসে বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, বেঈমানদের মরণের সময় যখন হয়, আজরাইলের চতুর্দিকে গজবের ফেরেশতা জমিনে নাজিল হয়। এরা কি পরিমাণ হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। চতুর্দিকে তারা বসে আর তাদের হাতে এক প্রকার কাপড় থাকে। এই পরিমাণ দুর্গন্ধ, এই সামান্য পরিমাণ এক ফোঁটা যদি এই জমিনে নিক্ষেপ করা হয়, কিয়ামত পর্যন্ত এই জমিন বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যাবে, কেউ বসবাস করতে পারবে না। এই পরিমাণ দুর্গন্ধ জামানিয়া ওই মৃত ব্যক্তির সামনে হাজির হয়ে যাওয়ার পরে আজরাইল তার সামনে গিয়া যেই মাত্র বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিস আত্মা, বাহির হয়ে আসো। এই সময় জান বাহির হতে চায় না, বাহির হওয়ার জন্য প্রস্তুত না, চতুর্দিকে ছুটাছুটি করে কোনো একটা রাস্তা যদি পাই তাহলে বাহির হয়ে যাব। আজরাইল কাফ কইরা দইরা ফেলেন, এরপরে এমন একটা ঠাম দেন যেমন ভাবে কুড়ালের আসার আছে, কুড়াল আছে, কুড়ালের পিছন দিয়ে আসার ঢুকানো হয়। এই আসারটা শক্তভাবে বসার জন্য একটা ফেরেক মারা হয়। এই সময় যদি আসারকে টান দেওয়া হয়, 20 জন 30 জনে টান দিলে ছুটে না। আল্লাহ নবীজি বলেন, এই একটা কুড়ালের পিছন থেকে আসার ছুটতে গিয়া যেই আসারের পিছনে আরেকটা ফেরেক মারা আছে, এইটাকে ছুড়াইতে যেই পরিমাণ কষ্ট হয়, মানুষের জান অর্থাৎ যে বেঈমান নাফরমান তার জান বাহির করতে এর চাইতে আরো 100 গুণ বেশি কষ্ট হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জান কবজ করার সময় বলেছিলেন, ও
ও আজরাইল, বেঈমানদের জান কবজ করবার সময় কি পরিমাণ কষ্ট হবে। আজরাইল বলছিলেন, শোনো, একটা জিন্দা ছাগল, যেই ছাগলটাকে জবাই করা হয় নাই, এই ছাগলটাকে উল্টা তার চামড়া টেনে টেনে আনলে যেই পরিমাণ কষ্ট হবে, একজন বেঈমানের জান কবজ করতে এর চাইতে আরো বেশি কষ্ট হয়। নবীজির সিনা মুবারকে আজরাইল আলাইহিস সালাম যখন হাত মুবারক রাখলেন, নবীজি বলছিলেন, ভাই আজরাইল, আমার বুকে তোমার হাত রাখছো নাকি উহুদের পাহাড় রাখছো? এত কষ্ট হইতেছে, তোমার হাত কি এত ভারী, এত ওজনী? না জানি আমার উম্মতের কেমন কষ্ট হবে। আজরাইল বলেছিলেন, ওগো মুহাম্মদ, ও পিয়ারা হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার উম্মতের যারা নেককার, যারা ইমানদার, যারা আমলওয়ালা, এদের জান বাহিজ করতে এই পরিমাণ কষ্ট হবে, একটা জগ থেকে উপর থেকে নিচে গ্লাসে ডালতে যেই পরিমাণ কষ্ট হয়, আপনার নেককার উম্মতের জান কবজ করতে এর চাইতে আরো কম কষ্ট হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাংলার জমিনে আল্লাহরে কলির নাম মুফতি ফয়জুল্লাহ, মেখল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, হাটাদারি মাদ্রাসার মুরব্বী, ওই জমানার বাংলার প্রধান মুফতি ছিলেন বড়। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 3 দিন আগে বেহুশ হয়ে গেলেন। চিকিৎসা করবার জন্য বাংলা ওই সময় চট্টগ্রামের সবচেয়ে বড় ডাক্তার নাম হলো নুরুল ইসলাম, ওনাকে নিয়ে যাওয়া হলো। উনি আবার হুজুরের মুরিদ ছিলেন, অনেক বড় ডাক্তার। ওনাকে চিকিৎসা করবার জন্য নিয়ে যাওয়া হলো। ও আল্লাহর বান্দা, হুজুর তো বড়, হুজুর অসুস্থ, মেহেরবানি করে আপনি আসেন। চট্টগ্রাম ওনার মেডিকেল ফেলে দিয়া হুজুরের চিকিৎসা করার জন্য মেখল গেলেন। ওনার যন্ত্রপাতি জাহাজে সব লইয়া মেখল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মুফতি ফয়জুল্লাহ, আপনারা নাম শুনছেন, মুরব্বী যারা আছেন হয়তো দেখতেও পারেন, আমরা দেখতে পারি নাই। মুফতি ফয়জুল্লাহ চিকিৎসা করার জন্য ডাক্তার নুরুল ইসলাম ওনার বাড়িতে যাওয়ার পর হুজুরের চিকিৎসা করবেন, সারা শরীরে মেশিন লাগাইয়া, যেই মাত্র কানে লাগাইছেন কোন জায়গায় রোগ আছে, কি রোগ আছে বাহির করার জন্য, এমনি শুনলেন মেশিন থেকে কোন রোগের আওয়াজ নাই, চিহ্ন নাই। এই মেশিনের ভিতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ বাহিরে হয়। জোরে সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, বাংলার জমিন, আমাদের বুজুর্গ আকাবিরে উম্মত মারা যাওয়ার 3 দিন আগ থেকে ওনার সারা শরীর থেকে আল্লাহর আওয়াজ বাহির হইতেছিল। শুধুমাত্র জবান নয়, এই ডাক্তার নিজেই বলছেন, আমি শরীরের যে কোনো জায়গায়, যে জায়গায় মেশিন লাগাইছি, কোনো জায়গায় তো কোনো রোগের চিহ্ন পাইলাম না, শুধুমাত্র আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হয়। তো উনি ভাবছেন মনে হয় উনি ভুল শুনতেছেন, যেহেতু ডাক্তার মানুষ, এই জন্য টেস্ট করবার জন্য, পরীক্ষা করবার জন্য আশপাশে যারা ছিল সবার কানে লাগায় বললেন, দেখুন তো উনি কি বলেন। এখন সবাই শুনে একই আওয়াজ, ওনার দেহ থেকে আল্লাহ আল্লাহ শব্দ বাহির হয়, আল্লাহর আওয়াজ বাহির হয়। উনি বুঝাই দিলেন, খুররামা রুজে কুজি মনজিলে বাইরামের আওয়াম, আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, এখন তো আমরা চলে যাওয়ার সময় আসছি। আমাদের দুনিয়ার কোনো রোগ নাই, আমাদের একটাই মাত্র রোগ, এটা হলো পরকালের রোগ। দুনিয়ার কোনো চিকিৎসায় কাজে আসবে না, আমাকে সুযোগ দাও, আমি পরকালে যাই, এটাই হলো আমার সবচেয়ে বড় ঔষধ। সুবহানাল্লাহ জোরে বলে। কথা বলতে গেলে অনেক লম্বা হবে, মাইকেও একটু কষ্ট হইতেছে। যাই হোক, প্রায় 12টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা যে শুনলাম এবং যা বললাম, আল্লাহ তাআলা যেন আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। আল্লাহ আজকের এই মাহফিলে কবুল করো, এই মসজিদে কবুল করো। আল্লাহ আখেরি মুনাজাতের আগ পর্যন্ত আমরা যারা বসে আছি রে মাওলা, আমরা একজনও খালি হাতে ফিরে দেও না। সকলে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়কে উজাড় করে জোরে আমিন বলেন। কিছু বলার আছে আপনারা? কিছু বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার আগে যিনি বয়ান রাখছেন খুব সুন্দর কথা বলেছেন এবং কিছু কালেকশন করছেন। আমিও আপনাদের সামনে, যেহেতু মসজিদের ওয়াজ, আবার মসজিদটাও